সহ জীবনের সব প্রিয় বস্তু বিলিয়ে দেওয়াই হলো কুরবানির অনুশীলন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এই ঘোষণা দেওয়ার পরে জাতি তার বিরুদ্ধে লেগে গেল। সেই মূর্তি ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য যখন ষড়যন্ত্র করল, সারা দুনিয়ার বাদশা, সবচেয়ে বড় জালেম শাসক নমরুদ, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট সেই জালেম নমরুদ, সারা দুনিয়ার বাদশা, সারা দুনিয়ার সমস্ত সেনাবাহিনী নিয়ে, তার ক্ষমতা দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম একা তৌহিদের পক্ষে, হকের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, আর গোটা জাতি তার জন্মদাতা বাবা আজর এবং মা সহ দেশের বাদশা, মন্ত্রী, মিনিস্টার সবাই তার বিপক্ষে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারেন্ডার করলেন না, হকের উপর তিনি কায়েম রইলেন। এই জন্য মুসলমানদের শিক্ষা এখান থেকে যে দলে কয়জন আছে তা না, তুমি হকের উপর আছো, কায়েম থাকো, একদিন না একদিন আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, তোমার বিজয় আসবেই। সুবহানাল্লাহ। সেটা নগদ হতে পারে, বাকিতে হতে পারে। নগদ বিজয় কি? শহীদ হওয়া। নগদ বিজয় কি? শাহাদত বরণ করা। আর বাকি যেটা হলো দেরিতে আসতে পারে, সেটা মরলে শহীদ, বাঁচলে গাজী। কিন্তু মুসলমান তুমি কয়জন আছো এটা না, তুমি হকের উপর আছো কিনা এটা যাচাই করো। হকের উপর আছো, বাস। ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, তুমি একা আছো, একাই থাকো, আরো মানুষকে দ্বীনের পথে আনার জন্য দাওয়াত দিতে থাকো, বাস। আল্লাহ তোমাকে কামিয়াব করবেই দুনিয়াতে এবং আখিরাতে। সমস্ত চক্রান্ত নস্যাৎ হয়ে গেল। ইব্রাহিম